নিরামিষ কিছু রান্না করতে চাইছো আর খুঁজে পাচ্ছ না কি করবে? পটল, আলু আর মিষ্টি কুমড়ো থাকলেই একটা তরকারি অনায়াসে হয়ে যাবে। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। তার সাথে একটু টমেটো নিয়েছি আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা। এই দিয়েই হবে আজকে নিরামিষ রান্না। রান্নাটা আমার সর্ষের তেলে হবে। এখানে সর্ষের তেল দিলাম, তেলটা একটু গরম হলেই এখানে আমি 5 ফোড়ন দেবো। 5 ফোড়নের সাথে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলোকে একটু তেলের সাথে নাড়িয়ে আমি এটাকে ঢাকা দেবো 1 মিনিটের মতন। এবার এর মধ্যে আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো দিলাম, হলুদ দেব আর লবণ দেব। আর কিন্তু কোনো মশলা এর মধ্যে দেব না, শুধু একটু জিরে গুঁড়ো দিলেই এর টেস্টটা দারুণ লাগে। এবার মশলার সাথে সবজিগুলো ভালো করে কষাবো। সবজিগুলো আমার অনেকটাই ভাজা হয়ে এসছে, এখন আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি জল ব্যবহার করলাম, আমি 3 কাপের মতন জল দেব। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দেব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তরকারিটা আমার হয়ে এসেছে, এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে। তরকারিটা খেতে দারুণ লাগবে, দেখবে গরম ভাতের সাথে। যখন সব কিছু সিদ্ধ আসবে তখন আমি চিনি ব্যবহার করব। এখানে সামান্য চিনি দিলাম, যেহেতু নিরামিষ তরকারি খেতে বেশ ভালো লাগবে। আর নামানোর আগে যদি একটু ঘি দাও তাহলে তো কোনো কথাই হবে না। যারা ঘি পছন্দ করো তারা যদি একটু ঘি দাও, দেখবে তরকারিটা খেতে আরও সুস্বাদু লাগবে। রান্নাটা আমার হয়ে এসছে, ঘি দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, নামিয়ে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে তাহলে রান্নাটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে সামনের ভিডিওতে। বাই।